হরে কৃষ্ণা। জয় মা শ্যামসুন্দরী। আপনাদের সবাইকে আমার প্রণাম। আশা করছি মায়ের কৃপায় আপনারা সকলেই ভালো হবে। আগের একটা শর্টে আমি বলেছিলাম যে আমাদের মা দক্ষিণেশ্বরী থেকে এসেছে। সেইটা কেমনি এসেছে আজকের এই ভিডিওতে আমরা জানব। চলুন ভিডিও শুরু করি। মায়ের একটি ভক্ত, তিনি অনেক বড় ভক্ত। ওনার নাম হলো অনাথ বন্ধু মজুমদার। সে আমাদেরই পূর্বজ। উনি দক্ষিণেশ্বরীতে মায়ের পূজা করতে প্রতি বছর আসতো এবং মাঝে মাঝেই মায়ের দর্শন করতে যেত। মায়ের কৃপায় মা একদিন ওনার স্বপ্নাদিষ্ট হয়ে বললেন যে তুই যেখানে যাচ্ছিস আমাকে ওখানে নিয়ে চল, আমি ওখানেই তোর সেবা স্বীকার করব। উনি তাই করলেন। দক্ষিণেশ্বরী থেকে যখন উনি আসছিলেন তো উনি মাকে আবাহন করে নিয়ে আসলেন আর মায়ের একটা বেদি বানালেন। ওই বেদিতে মায়ের উনি পূজা দিলেন আর মা ঠিক ওনার মায়ের স্বপ্ন অনুসারে মা এখানে আসলেন, ওনার পূজা স্বীকার করলেন এবং অনেক জাগ্রত অবস্থায় মা এখানে স্থিত আছে। এমনকি রাত্রেবেলায় মায়ের নূপুরের ধ্বনিও এই মন্দির থেকে শোনা যায়। এখানকার পাড়া প্রতিবাসীরা এই কথাটা আমাদেরকে বলে যে রাত্রেবেলায় মায়ের নূপুরের ধ্বনি ওনারা শুনতে পারে। খুব সুন্দর এবং মধুর ধ্বনি। মায়ের অনন্ত লীলা, অনেক লীলা। মা কিভাবে এখানে এসেছে এটা তো আমরা জানলাম। আগের একটা ভিডিওতে আমরা জানব যে আমাদের মায়ের প্রতিমা প্রতি বছর বিসর্জন হয়ে যেত, কিন্তু এবার কেন আছে এই বিষয়ে একটা নতুন ভিডিওতে জানব। ততক্ষণ আপনারা সুখে থাকেন, মায়ের কৃপাতে আপনারা ভালো থাকেন। হরে কৃষ্ণা। জয় মা শ্যামসুন্দরী।